নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। সকাল থেকে অনেকটা সময় পেরিয়ে গেছে, সৌরভ তো স্কুলে চলে গেছে আর ঘরের দিকে টুকটাক কাজ হলো। সবার খাওয়া দাওয়া কম বেশি হয়ে গেছে, শুধু ও খায়নি আর আমরা সবাই খেয়েছি। এখন ঘরেও কাজ আছে, একটু গোবর মাটি দেবো, বাগানের দিকে যাব। আজকে আমাদের এখানে হাটে বিক্রি বাটার ব্যাপার আছে। মাছ হোক সবজি হোক কিসে কি হয় শেষ পর্যন্ত বলার নেই, কিন্তু মা সকালবেলা উঠেই বলছে যে আজকে হাট আছে, হাটে এইগুলো বিক্রি করলে ভালো হবে। তো এখন যাব বাগানের দিকে, সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন করে দেখেছো জল উঠছে কতটা করে, এইখানে ভিজে আছে, মরানির সময় একদম নিচে পর্যন্ত থাকে শুকনো। অনেকটা করে জোয়ার উঠছে, ভাটাও হচ্ছে। বাবার উপরে রাগ হচ্ছে খুব। তুমি সকালবেলা বেরিয়েছো, এই বেলায় আসছো, এতক্ষণ বাড়ি থাকলে মেয়েটা ধরলে তাও আমি নদীর চরে নামে দোনটনগুলো দিতে পারি। মানে সৌরভ তো ওকে রেডি করতে হয় সকালবেলা, সোনামাকে কাউকে একজনকে রাখতে হয়। এবার মা রেগেছে, নদীর চরে যেতে পারিনি, তাই বাবা বাড়ি ফিরেছে, রাগ করছে। এখানে কুমড়ো গাছটা তো শুকিয়ে গেছে, কুমড়োটা তুলে নিয়ে গেল, বেকার রেখে তো লাভ নেই। আর এখানে বোট টোট কি করবে? ওই লাইট লাগাচ্ছে, কাটাকাটি করছে। এই সামনে গেস্ট আসার আগে লাইট, আজকেই লাইট জ্বলবে, আজকে এমনি ওই যে বাঁশের লাইট খুলে দেওয়া হয়। কালকে আগামীকাল তো আপ্যায়নে ফুল রুম গেস্ট আছে, তো ওই জন্য আসার আগে যদি জ্বলে তো ভালো হবে। আজকেই এক্ষুনি জ্বলবে। এই গাছটা কি কাঁচা আছে, এর কি গোড়া এখনো তো পাতা কাঁচা দেখাচ্ছে। থাকবেই ভাই আপাতত। ওই পাশেরটা তুলে নি, ওই পাশেরটা একদম শুকিয়ে গেছে, এটা কাঁচা আছে, অন্তত দুদিন থাক, যা হয় সামনে মাথায়। বড় একটা ঝুড়ি নিতে হবে, সব ওইদিকে বাগানের দিকে চলে গেছে। সে কুমড়ো মায়ের তোলা হয়ে গেছে, আমি তুলবো ভাবছিলাম, কুমড়ো দেখি তুলে রেখে দাও। সজনের ফুল এখানে কত পড়ে আছে, পুকুরের জলে, পুকুর পাড়ে। যে পরিমাণ ফুল হয় গাছে, সেই পরিমাণ ফল হলে গাছের সজনের ভারে গাছ নুয়ে পড়তো, কিন্তু সেই পরিমাণ ফুল হয় না। অনেক দিন পরে আকাশটা দেখুন এই রূপে ধরা দিয়েছে, শরতের মেঘের মতো সাদা সাদা মেঘ। একটু আগে কেমন যেন চোখ বন্ধ করার মতো একটা ওয়েদার ছিল। সজনে ফুল গাছতলায় পড়েছে বাবা, ঘুরে যাচ্ছে সব। কালকে আমাদের ফুল বাগান যা জল পেয়েছে, সারা দিন আবার রাত্রে অন্তত 10টা পর্যন্ত জল আছে অঢেল, ওই জন্য। সূর্যমুখীগুলো যা বড় হয়ে আর শোভা দিচ্ছে, কিন্তু আমি চোখ তুলে তাকাতে পারছি না রোদের জন্য। এক একটা ফুল বড় হয়েছে কিনা, এই যেটাই তুমি ছোট দেখছো, এই তো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। না এই গাছ যেগুলো বড় বা মোটা, সেইগুলোর এই ফুলগুলো বড়। এখানে দেখো সব বড় বড় ফুল। কিছুদিন পরে তো আর দেখতে পাবো না, এখন যতটা পারি ভিডিওতেও দেখাবো, ছবি তুলেও রাখবো। জিনিসটা কি ইঁদুরে কেটে দিল নাকি? হ্যাঁ, এরকম দেখে আমি জল দিচ্ছিলাম, হ্যাঁ কেটে দিয়েছে। দেখি দেখি দেখি, কেটে দিয়েছে ইঁদুরে। কি সিস্টেমে কাটে? পুরো যেন করাত দিয়ে কাটা। আজকে হাটে বেগুন যাবে, আজকে হাটে বেগুন বিক্রিও হবে। কেন বলো তো? চারিদিকে অনুষ্ঠানটা আছে। বিয়ে বাড়ির একটা শুক্তোর আইটেম চলে, তাতে বেগুন দিতে হয়। বিয়ে বাড়িতে ওই শুক্তোটা দেয় না, শ্রাদ্ধ বাড়ি দেয়। শ্রাদ্ধ বাড়ি যায় তো বিয়ে বাড়ি আগে পরে খাবে লোকজন, সেটা এরকম নেয়। তারপরে কালকে শুক্রবার আছে, সব গেস্টের একটা ব্যাপার থাকে, লজে লজে সব নেয়, এরকম একটা ব্যাপার। বড় ব্যাপার হচ্ছে মা হাটে যাবে মানে বিক্রি হলেও হতে পারে, এই হচ্ছে।
কত মানুষ একটু আফসোস করে, কিন্তু অতটা তো বেগুন তুলছো, আমরা এত দাম খেতে পারি না, অত টাটকা কিনা সারের। কিন্তু দুঃখের বিষয় আমার কিছু করার নেই। এই ডালটার নিচে বেগুন। ঢুকো না। চারিদিকে শুধু শব্দ আর শব্দ। কাজ হচ্ছে এখানে কাজ হচ্ছে, আবার ওই সকালবেলার থেকে শব্দ হচ্ছে ওই নদীতে জাহাজের ওখানে ইঞ্জিনের শব্দ, বিয়ে বাড়িগুলোতে মাইক বাজবে তার শব্দ। একটু পরেই বিকালবেলার থেকে মাইক বাজতে শুরু করবে, দুপুর থেকে। কমল তো এক ধ্যান নিয়ে এলো এই বাড়ির জন্য। আমি বলেছি ভাই একটু সাবধান, সন্ধ্যাবেলার দিকে চালাস। বললো না রে ভাই, দুপুরের পর থেকে চালাতে হবে। বলে তুই দিন পাবি, কিন্তু ওরা তো আর দিন পাবে না এই দিনটা যাওয়া। আর এটা একদম বাড়ির কাছে না, কানে বাজবে মানে সেই লেভেলের বাজা। সুস্মিতা, তোমার ডাকছে বেনু, বলছে তার কিভাবে ঢোকায় একটু দেখার জন্য এত করে বলছে। টেনশনে ছিল, তারটা ঢোকানো হচ্ছে, দেখো। বলে পাইপের ভিতরে তার কি করে ঢোকাবে? হায় হায়, এই ছোট জায়গার ভিতর দিয়ে তার ঢুকবে? দেখো এই তার, এই তারে কি লাইন যাবে নাকি দেব? এই তারে লাইন যাবে, শক্ত তার দিতে হয় ওই জন্য। ওটা তো কি করছে? ওটা কি করছে? এইটাই তার, এই তারে লাইন যাবে। জানি ওগুলো তো কারেন্টের তার। ও তারে কি কারেন্ট যায় না? আর এটা যেমনি রড মতন কি দিয়ে কি করছে ওটা দিয়ে কি বলো? সেই যখন এইখান থেকে দিয়ে দিচ্ছে আর ওইখানে গিয়ে উঠবে। তা কি এই হচ্ছে রোড লাইট গুলো এখানে, এই উপরের অংশটা, এই হচ্ছে লাইট, এই গোল। আর এরকম ভাবে থাকবে, বর্ষা হলে উপরে পড়বে না আর চোখে লাগবে না। লাইট যা হবে নিচের দিকে, রাস্তার দিকে। শোনা, তুমি কোথায় বেরিয়ে করছিলে? কোথায়? সকালবেলা একটা মাটির দলা নিয়ে চেক করছিল, করতে করতে মুখের ভিতর দিয়ে দিয়েছে। ওটাই তো কাজ, ওর কাজটা তো মুখই দেওয়া। মাটি নিয়ে গবেষণা করতে করতে এক দলা মাটি মুখের ভিতর দিয়েছে। আবার ওইটা টেনে টেনে বের করলাম, তাও খানিকটা জিভে কাদা লেগে গেছে। লেবু গাছ ফুলেছে কই? তোরা দেখতে পাবি না, আমার বাড়ি না, আমি দেখতে। তো সে তুমি দেখো, ওই যায় দেখো, ওখানে যাও, ওই দেখো ফুল। হ্যাঁ ওই যে, দেখতে পেয়েছো? দেখার দরকার নেই, লেবুটা হোক তো। হবে বেগুন তুলছি কিন্তু মামা, সেই বেগুনটা তুলিস, সেইটা না অন্যটা জানি কোনটা? দেখ নিয়েছিল একদিন, দেখছি। সেটাই। গাছের তলায় শুধু বেগুন আর বেগুন। কি পরিমাণে হয়েছে নিচে! বেগুনের এই বোটা ঢিলা হয়ে গেছে, খুলে যাচ্ছে। আর তুলবো এগুলো দেখো, আর এখানে এইগুলো দেখো, থানকুনি পাতা এই ঘাসের মধ্যে হয়েছে।
বড় বেগুন বাগানে এখনো ঢুকিনি। এতে কি পেঁপে দাঁড়ালো না কি বলো তো? দেখতে পাচ্ছ ফুল দেখতে পাচ্ছি। পেঁপে দাঁড়ালে তো একটুখানি করে সে পেঁপে মতন বেরোবে। ওইটা ওই কানার ওটা কি পেঁপে? এই এটা পেঁপে মতন দাঁড়িয়ে কোথায়? হ্যাঁ পেঁপে তো লম্বা, কিন্তু এরকম হলুদ মতন কালার কেন? ও পরে সবুজ হবে। এটা কি কারি পাতা? হুম, তুমি শিওর? একদম 100%। এই দেখুন এই পেঁপে দাঁড়িয়েছে, এগুলো কিন্তু এগুলো থাকবে না, ঝরে যাবে জানি না। প্রথম দিকে Wow. রোদ ছাড়ছে যত বেলা বাড়ছে। সুস্মিতা, তোমাকে এমন একটা জিনিস দেখাবো এক্ষুনি, চমকে যাবে। জীবনে দেখুনি? হ্যাঁ একদম শিওর। চলে এসো। ও বেগুন থাক, বেগুন থাক। ও মা, তুমি এক্ষুনি আমাকে একটা ইয়ে দেখালে, তোমাকে এমন জিনিস দেখাবো, নাম আমি গাছের ধারে দাঁড়িয়ে আছি বলে বলবো না। সুস্মিতা দেখে যাও, দেখে যাও, দেখে যাও, ইলাচের ফুল এসছে দেখো। ওই তো এলাচ বেরিয়ে দেখো এলাচের ফুল, এই যে। ওই জন্য গাছ কাটলাম না। গাছ কাটবে কেন? দেখি গাছ কাটে নাকি কেউ? দেখতে পাচ্ছ একটা? আরে বাবা, একটাতে এসছে মানে কি এবারে আসবে। ইলাচের ফুলটা ভালো করে দেখি। আমি তো কোনো হাত দিও না, হাত দিও না। আরে শুঁকছে দেখো। পুরো এলাচ। তো এলাচ হবে না পুরো কি হবে? তাহলে এবার সব বেরোবে। আমি অনেকদিন তো ভাবতেছি যে বেরোবে না। এই তো মাথায় মাথায় এলাচ বেরোচ্ছে, মানে ফুল বেরোচ্ছে। কত সংখ্যার মাথা। এতে যদি এলাচ হয় তো প্রচুর এলাচ, প্রচুর এলাচ। আর এলাচের দামও তো সেরকম। কি হবে এলাচ? কি হবে? এলাচের ফুল এই সবে বেরোনো। যাক, গরম মশলা আমাদের আর কিনতে হবে না। এলাচ, ওদিকে ইয়ে তোমার ডালচিনি। যেমন ওই মক্কা গাছে বেরিয়ে এলো, একটা বাড়ি সব বেরিয়ে। একটা গাছের বেগুন আগে ওখানে রাখিছি, আর একটা রাখিছি, আর এইগুলোই এক জায়গায় করছি। ওই তলার দিকে, তলার দিকে দেখতে পাচ্ছি, একদম তলায়, এধারে তলায় যাচ্ছে। এই গাছের বেগুনগুলো বড় হয়ে গেছে। বড় হয়ে গেছে কি কচি নরম এখনো? ওটা নিয়ে নিয়েছো তলারটা? না এখনো নরম বেগুন। না না, এমনি কচি আছে কিন্তু সাইজটা বড় হয়ে গেছে। কতটা তুলবো? আর তুলবো? তুলবো না, হারে দিয়ে আসুক সব। কতক্ষণ রেখে আমার তো তোলা খরচা উঠবে না। সেই তখন থেকে কষ্ট করে যে তুলছি, তা সেই তোলা খরচা উঠবে। এত গাছ লাগানোর কোনো মানে হয় না, যা বিক্রি নি। এই রুনু দিয়ে আসবে, বেগুন রাখো। সে থাকছে, সেটা কথা না। সে তো কবে আসবে? আসবে এর মধ্যে। দিন বিকাল। মঙ্গলবার দিন বিকাল। সামনের মঙ্গলবার? এই তো। তা কালকের মঙ্গলবারে গেছে পরশু দিন। কালকে মঙ্গলবার, আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, তারপরে গিয়ে যে মঙ্গলবার পড়ছে। কথা বলতে আর মানে কি সাদি। জবাটা ফুটেছে দারুণ। এই গাছটাতে বেশ কটা ফুল ফুটেছিল, সেগুলো শুকিয়ে গেছে, আর এদিকে আবার দুটো ফুটেছে, আর বেশ কয়েকটা কুঁড়িও আছে, ফুটবে। এবেনু, চারিদিকে বিয়ে, বউ ভাত, কি আকাশের অবস্থা এরকম কেন? হ্যাঁ হ্যাঁ, তা বললি তো, আমি কি না বলেছি? এর মধ্যে তার যাচ্ছে। দুটো একসাথেই বেরোচ্ছে না? হ্যাঁ,
পাইপের মধ্যে তার চলে যাচ্ছে। ধান খাচ্ছে হেভি সিস্টেম। ফসফর করে আর বেরিয়ে গেল। দুটো করে যে পাইপের মুখে, আরেকটা পাইপে কি আসবে? না ওটা এমনি টাইট করার জন্য? এখান থেকে মাল বেরিয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা। ঝোড়া ভর্তি হয়ে গেল। বেগুন আসছে, বেগুনে বেগুন। চলো হাতটা, সত্যি কথা বলতে বেগুন তুলতেই কষ্ট হয়ে গেল। আর এই গাছের কাঁটাটা হাতে লেগে হাতটা চুলকাচ্ছে। সে আগের দিনকার মতন বেগুন একটা পাওয়া গেছে। এক বৃন্তে দুটি। বাবা এই ভার খারাপ না, বেগুন। ও মা, ওই বেগুন পড়তে পড়তে আসছে। পড়তে পড়তে যাচ্ছে, ধরছে না হাতে। এই বেগুনের ঝুড়ি সমেত আমার একটা ছবি নিয়ে রাখো। বেগুন কোথায় যাবে কি তার ঠিক নেই। আমরা তো এই পদ্মে হাঁটতো গুটিয়ে নিচ্ছি। সাত সকালে ওঠার এখন চোখ মুখ ডালে ঘুম ঘুম ভাব। হ্যাঁ, বেগুনগুলো আপাতত ওখানটায় রাখলাম, ধপ করে ফেলে দিয়েছি। যথেষ্ট বেগুন, ওতে মনে হয় 10 কেজির উপরে ছাড়া কম না। এখন একটু ঘর দোরগুলো গোবর দেবো, রান্না করব। ওদিকে আজকে সকালে পাতা দিয়ে আবার এখানটায় রান্না হয়েছে। এক বাড়ির থেকে আবার একটু গোবর নিয়ে আসতে হবে, তাদের গরু আছে। গোবর মাটি একসঙ্গে করে দিলে বেশ কিছুদিন ভালো থাকে গোবর দেওয়া জায়গা, মাটির ঘর দেয়। কিন্তু শুধু মাটি দিলে সাদা দেখায় ঠিক আছে, কিন্তু ফেটে যায় আর বেশি দিন ভালো থাকে না। বেশি দিন বলতে ঘরের ভেতরে টেতরে গোবর দিলে সেইগুলোর কথা বলছে। আর এই রান্নাঘর তো এটা প্রত্যেক দিন দিতে হয়, প্রত্যেক সাঁজে খেয়ে উঠে খাওয়ার জায়গা। আর কিছু কাছাকাছি আর মাজা ধোয়া এগুলো করবো। সোনামার জন্য কটা প্যান্ট কিনতে হবে, এই শীতের প্যান্ট আর হচ্ছে না। সোনামার জন্য আজকে কটা প্যান্ট টানতে দিতে হবে। ওই এখন গরম পড়ছে তো, সকালবেলাটা ওই শীতের পুরো প্যান্ট আর রাখতে চাইছে না, হালকা প্যান্ট। সুপারি গুণ জলা হয়ে যাবেন তো। তুমি ওটা কি নিয়েছো? বুঝলে মা, সকালবেলা এই জায়গায় ছাড়িয়েছে, ওই প্লেয়ারের ধারের থেকে একটুখানি মাটি খড়েছে এইখান থেকে নিয়ে, আর আমি হাই করেছি, ভয়ে থেরমির দিয়ে উঠলো, উঠে অথচ সেই মাটি মুখের মধ্যে। ওর বাবা তাই আবার হাত দিয়ে দিয়ে বের করেছে, বের করতে পারে না, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে তো গলে যাচ্ছে নোনা মাটি। মাটি একটু খাইয়েছ? ঠিক আছে। ওইখানে গিয়ে আস্তে আস্তে এরকম করে করে খুঁজছে, সে দৃশ্য দেখার মতো। ও আমার চুনির কুটোটা নেবে। চুন, সুপারি, তামাক, পান, কত কিচ্ছু। সকালবেলা আকাশে পাখি দিকে ডাকতেছে, আয় 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 আয়। বর্ষাটা দেখো, পাখি কেরমে ডাকতিলে, আয় আয় আয়, এরকম করে হাত উঁচু করে আয় আয় আয়। আর পাখি কয়? পাখি ডাকছিলে? ওটা কি? ঘুম আসছে, কার ঘুম আসছে? ঠাম্মার পানের প্লাস্টিক, ঘুম ভেঙে গেছে তো। চুনের কৌটো। আর একটু পরে ঘুম পাড়িয়ে দিলে তাহলে একেবারে রান্না বান্নার লোক করতে পারে। হ্যাঁ, লোক না, রান্না বান্নার লোক করতে পারে। লোক তো আমরা, সবই লোক।
খুঁটে খুঁটে বের করছে ঘরের থেকে, আর কিছু আবার কালকের গাছ ভিজে আছে সেগুলো বের করে রৌদ্রে দেবো। কিন্তু এক্ষুনি বেগুন তুলতে তুলতে যা রোদ ছিল আবার মেঘলা করেছে, কি হবে বৃষ্টি হবে কিনা বোঝা যাচ্ছে না। তো ওকে বলছিলাম যে কালকে তো গেস্ট আছে, জল টলগুলো নিয়ে আসলে আজকে রাত না হলে রাস্তা কাদা হয়ে গেলে অসুবিধা হবে, তাই না মা? তুমি এক ফাঁকে দরকার হয় 2 ড্রাম জল নিয়ে চলে আসো, দেখো কি করবা। তো আজকে এই পর্ব এখানে শেষ করব, এখনো প্রচুর কাজ আছে, সব সামলে নিয়ে রান্নাবান্নার দিকে যাব। তো কেমন লাগলো আমাদের এই অঢেল বেগুন, অনেকটাই বেগুন, খবর কি হচ্ছে সে তো একেবারে সন্ধ্যেবেলা জানতে হবে, অবশ্যই জানাবো, আজকে কিছু না কিছু খবর আসবে। তো এখানে শেষ করব, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।